নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত করতে আগামী শুক্রবার 29 নভেম্বর বৈঠকে বসবেন আইসিসি বোর্ডের সদস্যরা। আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাসে পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি ভার্চুয়াল বৈঠকে আলোচনা হবে কিভাবে প্রতিযোগিতার আয়োজন করা যায়। বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে চাপানোতর অব্যাহত। এবার ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে সেদেশের হাইকোর্টে মামলা দায়ের করা হলো। সেই সঙ্গে চট্টগ্রাম এবং রংপুরে জরুরি অবস্থা জারির আবেদনও জানানো হয়েছে আদালতে। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি নিয়ে ওই দুই শহরে একাধিক গোলমালের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কি নিষিদ্ধ হবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন? বৃহস্পতিবার এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আদালতে। এই মুহূর্তে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারিতে জ্বলছে বাংলাদেশ। দিকে দিকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ করছেন হিন্দুরা। ইতিমধ্যেই এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রাণ গিয়েছে এক আইনজীবীর। তার মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে 30 জনকে। ভারতে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুলল বিজেপি। বুধবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারীরা দাবি জানালেন ভিসা সম্পূর্ণ বন্ধ করতে হবে, সীমান্ত বাণিজ্য অনুমোদন বাতিল করা হোক। শুভেন্দুর মন্তব্য, মেডিকেল ভিসাও বন্ধ করতে হবে। ওরা চিকিৎসা নিতে করাচি, লাহোর যান, এখানে আসবেন না। চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে ইউনুসকে কড়া ভাষায় আক্রমণ তসলিমা নাসরিনের। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, খোলা চিঠি, নিরপরাধ মানুষকে ফাঁসানো হয়েছে, লিখলেন তসলিমা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। ইস্যুতে এবার ইউনুস প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন ভারতের আধ্যাত্মিক গুরু রবিশঙ্কর। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আবেদনের পাশাপাশি সেখানকার কট্টরপন্থীদের নিয়ন্ত্রণের বার্তা দিলেন তিনি। রবিশঙ্কর এদিন বলেন, চিন্ময় প্রভু শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হওয়ার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বন্দুক হাতে তুলে সরকারের বিরুদ্ধে নামেননি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে আমরা অনেক বেশি আশা রাখি। এটুকুই বলবো, যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতারি এবং হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রতিক্রিয়া দেন অভিষেক। বাংলাদেশে ইসকনের প্রবক্তা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে এবং বাংলাদেশের সনাতনী হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচি পালন করল সনাতনী হিন্দুরা। আন্দোলনে নেতৃত্বে ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত, ত্রিপুরা হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি উত্তম দে সহ অন্যান্যরা। এদিন বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিতে শুরু করে। পরবর্তী সময় শহরের বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ মিছিল। আন্দোলন চলাকালীন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে জানান, সম্পূর্ণ অন্যায়ভাবে চিন্ময় দাস প্রভুকে বাংলাদেশ সরকার গ্রেফতার করে হয়রানি করছে। অবিলম্বে চিন্ময় দাস প্রভুকে নিঃশর্তে মুক্তি না দিলে সনাতনী হিন্দুরা আন্দোলন প্রক্রিয়া চালিয়ে যাবেন। চাঁদ ও মঙ্গল সহ ইসরোর নজরে এবার শুক্র। সকাল সন্ধে পৃথিবীর আকাশে উঁকি দেওয়া এই সন্ধ্যা তারা বা শুকতারার রহস্য সন্ধানে ইসরোকে অভিযান চালানোর অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। মহাকাশ গবেষণার পথে ইসরোর এই অভিযান বড়সড় চমক হতে চলেছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। কেন্দ্রের অনুমোদনের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে অভিযানের প্রস্তুতি। এবার উল্টো পুরাণ, বিরোধীদের সুরে সুর মিলিয়ে ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বাড়ানোর দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এমনকি কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের তরফেও মেয়াদ বাড়ানোর আবেদন করার ইঙ্গিত মিলেছে বলে খবর। 2 বছর পর বরাদ্দ বৃদ্ধি। মিড ডে মিলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুই খাতে মাথাপিছু 70 থেকে 75 পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। যদিও এই পরিমাণ বৃদ্ধিতে তেমন খুশি নয় শিক্ষা মহলের একাংশ। অনেকেরই সংশয়, বাজারে জিনিসপত্রের যা দাম তাতে এই ছিটে ফোটা বৃদ্ধিতে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া সমস্যার।
হিন্দুদের রক্ষা করতে হিন্দু রক্ষী দল গড়ার ভাবনা নিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। ফের তেমনই দল গড়তে উদ্যোগী ভারত সেবাশ্রম। মুর্শিদাবাদে সেই কাজে গতি আনতে সমাজ মাধ্যমে রক্ষী নিয়োগের বিজ্ঞাপন দিলেন সেবাশ্রমের কার্তিক মহারাজ। তার দাবি, কাউকে আক্রমণ করার জন্য নয়, হিন্দু যুবকদের সুপথে চালিত করা এবং সমাজে এখনো থেকে যাওয়া জাতপাতের সমস্যা দূর করার কাজ করবে রক্ষী দল। করবুক মহকুমার অন্তর্গত শিলাচড়ি ব্লকের অধীনে ঘোড়াকাপ্পা গ্রামীণ হাসপাতালে 5 দিন ধরে চিকিৎসকের দেখা নেই, ফলে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। এমার্জেন্সি পরিষেবা রোগীরা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। পুরনো রাজবাড়ি টাটা গ্রুপের হাতে তুলে দেওয়ার প্রতিবাদ তিপ্রা মথার। রাজপথে নামল মথার দল। মহিলা যুব সংগঠন প্রদ্যোতের আহ্বানে বিক্ষোভ মিছিল তিপ্রাসাদের। ভিলেজ নির্বাচনকে সামনে রেখে বাহারের দল আইপিএফটি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। 43 করবুক বিধানসভা কেন্দ্রে এদিন দলের তরফে বৈরাগী দোকান কমিউনিটি হল ঘরে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন দল ত্যাগ করে 16 পরিবারের প্রায় 50 জন ভোটার যোগদান করেন। উপস্থিত ছিলেন আইপিএফটি সেন্ট্রাল কমিটির সেক্রেটারি প্রণব ত্রিপুরা সহ দলের শীর্ষ নেতৃত্ব। একেবারে বেহাল অবস্থা সোনামুড়া বক্সনগর সড়কের। বহু বছর ধরে এই বেহাল অবস্থা থাকলেও আজও সমাধান হয়নি। সরকার পরিবর্তন হলেও ভাগ্য পরিবর্তন হয়নি বক্সনগরের মানুষের। ফলে দিন দিন ক্ষোভ বাড়ছে এলাকায়। পুরো রাস্তায় বড় বড় গর্ত, কাদা জলে চলাচলের অযোগ্য এই রাস্তাটি। জীবনের ঝুঁকি নিয়ে চলছে রাস্তা পারাপার। প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, অতি দ্রুত যেন এই বিষয়ে পদক্ষেপ করা হয়। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা নিয়ে পুর নিগমের কর্পোরেটরদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এদিন মন্ত্রী জানান, এই যোজনার মূল উদ্দেশ্য হল গ্রাম পঞ্চায়েত স্তরে শহুরে স্থানীয় সংস্থাগুলি এবং পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা, যাতে তারা তাদের নিজ নিজ এলাকার মধ্যে আবাসিক ছাদে সোলার স্থাপনে উৎসাহিত হয়। পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের পশ্চিম ভুবনবন ইউপিএসসির অধীনে স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিনের অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর শম্পা সেন সরকার সহ অন্যান্যরা। শিন্ডে সেনার বিহার মডেল মেনে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার দাবি তুললেও তা খারিজ করে দিল বিজেপি এবং তারপরেই ঘোষণা করে দেওয়া হলো যে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফডনবিস এবং বিজেপির সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেন একনাথ শিন্ডে। আমেরিকায় গৌতম আদানি সহ 3 জনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগই ওঠেনি। বুধবার একটি বিবৃতি দিয়ে এমনটাই দাবি করল আদানি শিল্পগোষ্ঠী। তবে আমেরিকার ন্যায় বিচার দপ্তর শিল্পপতি গৌতম আদানি, তার ভাইপো সাগর আদানি এবং সংস্থার অন্যতম শীর্ষকর্তা বিনীত জৈনকে অন্য 3টি অভিযোগে অভিযুক্ত করেছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। এও দাবি করা হয়েছে যে আদানি শিল্পগোষ্ঠী বিদেশি দুর্নীতি সংক্রান্ত আইন ভঙ্গ করেনি। ঘুষকাণ্ড নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে আদানি গোষ্ঠীর ওই বিবৃতিতে। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কন্টেন্ট ছড়ানো রুখতে কড়া আইন আনার দাবি তুললেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার লোকসভার শীতকালীন অধিবেশনে এই দাবি জানিয়ে অশ্বিনীর প্রস্তাব বিরোধীরাও এই বিষয়ে আলোচনায় যোগ দিন। তার মন্তব্যকে সমর্থন করেন অভিনেতা সাংসদ অরুণ গভিল। বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখতে নয়া ব্যবস্থা করছে নবান্নের পাশে ডিজির কন্ট্রোল রুমে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল। রাজ্যের যে কোনো জায়গার সিসিটিভি ফুটেজ দেখা যাবে ওই ঘর থেকে। পুলিশ এবং নবান্নের একটি সূত্রে খবর, 2026 সালের বিধানসভা ভোটের আগেই ওই বিশেষ কক্ষ খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। উদ্দেশ্য সারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আরো ভালো করে নজরদারি চালানো। প্রথম টেস্টের আগে আঙুলে চোট লেগেছিল শুভমান গিলের, যে কারণে পার্থে খেলতে পারেননি তিনি। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে শুরু হবে 6 ডিসেম্বর থেকে, কিন্তু এখনো সুস্থ নন শুভমান। তাই দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনই কোনো নিশ্চয়তা নেই।
বিয়ের মরশুমে ব্যাপক সস্তা সোনা, বুধবার ফের পড়ল হলুদ ধাতুর দর। এদিন 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম নেমে এসেছে 75,000-এ। অন্যদিকে গহনা সোনার লেনদেন চলেছে 72,000 টাকায়। মঙ্গলবার হলমার্ক যুক্ত গয়না সোনার দাম 73,000-এ ঘোরাফেরা করেছিল। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ফেনজাল। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী দুদিনে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। শনিবার এটির স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।